র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার আসলে র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা, এবং যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি, রাষ্ট্রের সুযোগ ভোগ করছি, সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে একটা ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত সরকার নেবেন, আমরা শুধু আমাদের কাজটুকু করব। গত ৯ মার্চ 2026 তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, এসবিবিএল, শটগান এবং প্রায় 1000 রাউন্ড গুলিসহ কাকন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। গত 10 মার্চ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং 61 রাউন্ড গুলি এবং 9টি ব্ল্যাঙ্ক কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গত 27 মার্চ তারিখ 2026 রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রোকন ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় 29 জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, এসবিবিএল, পাইপ গান, এয়ার গান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। এত বিষয়ে আমি আরও 2-1টি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। গত 8 মার্চ 2026 তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম মুখ্য আহ্বায়ক ফারদিন আহমেদ নীরব হত্যা মামলায় 3 জন অপরাধীকে এবং আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় সন্তান কর্তৃক পিতা মন্টু শিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সালে প্রকাশ ওরফে কায়ুম শিকদার এবং নাসির শিকদারকে গত 21 মার্চ তারিখে গ্রেফতার করেছে র্যাব। নারী এবং শিশু নির্যাতন আমাদের সমাজের একটি বহুল ঘটিত সমস্যা। সামাজিক এই সমস্যা নিরসনে র্যাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 3 মাসে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, পাবনা, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় 175 জনকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জাল নোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3473 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মাদক আমাদের সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। আপনারা জানেন মাদক বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হিরোইন, 7000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংখ্যাতে প্রায় 1115 জনকে গ্রেফতার করে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সমাজে প্রায়ই হিনিয়াস ক্রাইম, যেটা আমি আসলে নৃশংস অপরাধ বলে গণ্য করতে চাই, এটা এই সমস্ত অপরাধ সাধারণত জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। জনমনে স্বস্তি ফেরাতে এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব সবসময়ই সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে থাকে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনায় গত 22 মার্চ 2026 তারিখে রাজধানীর যাত্রাপুর থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজ হতে 2 বছরের শিশু কাজী ফুজাইল অপহরণ মামলার আসামি SM তানভীরকে গ্রেফতার করে র্যাব। আপনি বিগত 1.5 বছরে, বিশেষ করে পূর্ববর্তী সরকারের কথা বলি এবং এখন যেটুকু সময় আমরা পাচ্ছি,
আমাদের কার্যক্রম যদি আপনারা পর্যালোচনা করে দেখেন তখন দেখবেন যে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। তার মানে এটাতেই প্রমাণিত হয় যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে র্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে। এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য, এবং আমি আশা করি, বিশ্বাস করি যে র্যাব সঠিক পথে পরিচালিত হবে।